আজকে রেসিপি কাতলা, দই কাতলা। তো দই কাতলার জন্য আমি কাতলা মাছটাকে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম 1 ঘন্টা রেখে দিয়েছি। এরপরে মাছটাকে ভেজে নেব। আর তোমরা দেখতে থাকো আজকে আমার রেসিপি দই কাতলা। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে হালকা করে ভাজতে হবে। মাছগুলোকে এইভাবে ভেজে নিতে হবে, এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তেলটা এবারে গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম লঙ্কা আর গরম মশলা ফোড়ন, এলাচ, আর এরপরে মশলাটা দিলাম আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালোভাবে তেলের সঙ্গে মশলাটা কষতে থাকবে। স্পেশাল মশলার জন্য দিয়ে দিচ্ছি কষা হয়ে কাজু বাদাম। স্পেশাল মশলাটা এটা হচ্ছে চারমগজ, কাজু বাদাম, চারমগজ এবং পোস্ত। এই তিনটে একসঙ্গে মিক্স করবে, ভালো করে পেস্ট করবে। এটা হচ্ছে স্পেশাল মশলা। এবারে মশলার উপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং হলুদও দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটু লঙ্কা ছিঁড়ে দেবেন। আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে এদিক ওদিক করে ভালোভাবে তেলের মধ্যে কষে নেব, যাতে মশলাটা ভাজা হয়ে তেল বেরিয়ে আসে। তারপরে ওই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। স্পেশাল মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এই রান্নাটা করতে হয়, তাহলে দেখবেন খুব ভালো হবে। তো মোটামুটি আমার মশলাটা কিন্তু কষাই হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম দইটাকে একটু মিক্সারে ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে দইটাও দিয়ে দিলাম। দইটা আপনারা পরিমাণ মতন দিতে পারেন। আমাদের যেহেতু 4-5 পিস মাছ, তাই পরিমাণটা কম, আপনাদের মাছ অনুযায়ী পরিমাণটা দিন। তো দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে এদিক এদিক করে কষে নিচ্ছি বা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে, যেহেতু দই দিয়েছি সারাক্ষণ নাড়তেই থাকতে হবে, নাহলে ওটা মশলাটা বসে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। তাই নাড়া হয়ে গেছে আমার। এবারে দিয়ে দিলাম জল। যতটা পরিমাণে জল দেবেন, ততটা জিনিসটা কতটা হয়েছে সেই পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন। বেশি মোটা হলেও ভালো লাগবে না, আর বেশি পাতলা হলেও ভালো লাগবে। তো আমার নুনটা একটু কম হয়েছিল, সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ওই ঝোলের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফোটাবো। তো ফোটানোর আগে একটু কিছু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে ফোটালে মাছের ভেতরে সব মশলা ঢুকে যাবে এবং খেতে খুব সুন্দর লাগবে। তো ঢাকনাটা ঢাকিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পর আবার খুলে নিলাম। এই যে খুলে নিয়েছি এবং আমার আজকের রেসিপি দই কাতলা একদম রেডি। খেতে কিন্তু খুব সুন্দর হবে, এত সুন্দর হবে আপনারা বুঝতেই পারবেন না। একবার বাড়িতে বানিয়ে খান, দেখতে পাবেন কত সুন্দর হয়েছে। এবারে আমি দই কাতলাটাকে একটা জায়গায় ঢেলে নিয়েছি। দেখছেন না কি সুন্দর লাগছে দেখতে? সত্যি খুব সুন্দর লাগছে। তা বন্ধুরা, টাটা, এবারে আসি।